আজকে দেখো একটু অন্যরকমভাবে মানে রাত্রেবেলা ভিডিওটা শুরু করলাম আর বাইরে চলছে প্রচুর ঝড়। আর এই দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে চলে এসছে আমার ঘরে শিল। তো শিলটা দেখো আমার ঘরের টিভি ক্যাবিনেটে এসছে, আমার টেবিলেও পড়েছিল। আর আমি জানলা দরজা লাগাবার আগেই দেখছি এইরকম মানে বৃষ্টি হচ্ছিল, হতে হতে হঠাৎ এত হাওয়া দিল আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, লাইন চলে গেছে। আর আমি আর তোজো কিন্তু বাড়িতে আছি। আর দেখো এখানে হঠাৎ করে কি হলো, আমার জানলার কাচটা ভেঙে গেল। এই যে জানলাটা দেখতে পাচ্ছ, এটা লাগানোই ছিল, কিন্তু কি করে ভেঙে গেল আমি বুঝতেই পারলাম না। মানে এত বাইরে হাওয়া দিচ্ছে। তো এরপরে একদম সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। কালকে রাত্রেতে একটু তোমাদের সাথে সামান্য একটু শেয়ার করলাম যে এরকম শিল পড়ছিল, আমার ঘরেও চলে এসেছিলো। আর ঘর বাড়ি একদম তছনছ হয়ে গেছে, ধুলোকাড়া হয়ে গেছে। তো এখন সব এই যে সব কিছু পরিষ্কার করছি। আমি তোজোকে স্কুল দেখেছি, অনেকদিন হয়েছে এসে নিয়ে আরও কিচেনগুলো সব পরিষ্কার করছি, কেননা একটা জানলার কাচও ভেঙে গেছে। আর টেবিলেও সিল এসে পড়েছিল, সব টেবিলের কভার টভার সব পাল্টে দিয়েছি। আর এই যে এগুলো সব মোছামাছি করছি সব। আর ঘরেরও অবস্থা গুছিয়েছি। এই যে নিচে বিছানা করা ছিল, আমি এইভাবেই দেখাচ্ছি, নিচে বিছানা করা ছিল সব তুলে গুটিয়ে রেখেছি। এইবার সব কিছু কাজ টাজ করে তারপর আবার নিচে যেতে হবে আমাকে, ফুল তুলবো, কেননা মা আজকে বাড়িতে নেই। নিচের দিদি যে থাকে উনি একটু ঝাড়ু দিয়েছে, তাও এবার আমার ভেতরটা দিতে হবে। সব কিছু করে নিয়ে তারপরে যাবো, একটা নেমন্তন্ন বাড়ি আছে, তো সেখানেও যেতে হবে। আর এখন 10টা বাজে। তো এতক্ষণ কাজ করতে করতে হট করে মনে পড়লো না তোমাদের সাথে তো দেখা করা হয়নি, তো তার জন্য চলে আসলাম। ঠিক আছে, তো আবার সব কিছু করে নিয়ে আবার দেখা হচ্ছে। এইদিকে সব আমি পরিষ্কার পরিচ্ছন্ন আমার হয়ে গেছে, সব কমপ্লিট। মানে কাজ এত বেড়ে গেছিলো, তো সব কিছু করে নিয়েছি। করে নিয়ে আর দেখো তোজোরও স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, আর চলে এসছে এদিকে তোজো আমাদের স্কুল থেকে। এই যে একদম চলে এসে এবার আবার ওকে পরিষ্কার করাতে হবে, ওকে রেডি করাতে হবে, ওকে স্নান করাতে হবে। তো সব কিছু করে নিয়ে তো যাব আজকে নেমন্তন্ন বাড়ি। তো সেখানে একবারে রেডি ফেডি হয়ে তারপর দেখা করছি তোমাদের সাথে। দেখো বলেছিলাম না যে একটা অনুষ্ঠান বাড়িতে যাব, তো এই দেখো রেডি হয়ে গেছি। এই শাড়িটা আমার নিচে নামানো ছিল, সেই একদিন ভিডিও করেছিলাম অমনি রাখা ছিল, তার জন্য। আর গরমের মধ্যে শাড়িটা খুব সফট, তার জন্য পাড়াতেই তো, তাই একটু শাড়ি পরেই যাচ্ছি। আর আছে হচ্ছে কি বাৎসরিক, মানে একজন ভদ্রমহিলা, মানে অনেক বয়স হয়েছে, উনি মারা গেছেন, তো তার বাৎসরিক আছে, তাই যাচ্ছি। ঠিক আছে, যা। আর পুচকোকে দেখো একটু, পুচকো হাই করো। এই দেখো পুচকো রেডি হয়ে গেছে। তো যাই, গিয়ে কিন্তু একটু লেট করিনি, সোজা চলে গেছি ওপরে। 4টে সিট খালি ছিল, তো আমরা 4জন ছিলাম। আর দুটো বৌদি দেখো ওই মানে অন্য জায়গায় বসেছে, আর আমি আর তোজো একটা টেবিলে বসেছি। আর যেমন ওপরের গরম তেমন সব খাবারও গরম, মানে একদম দোতলার ওপর, 3তলাটাই প্যান্ডেলটা করেছে। আর ওই দেখো দুই বৌদি দুদিকে বসেছে। দেখতে পাচ্ছ, আমরা যেখানেই যাই একসাথেই যাই সব সময়। তো এখান থেকে খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে আসবো। আর একটু দাঁড়াবো না, কেননা প্রচুর রোদ বাইরে, আর খাবারও বেশি কিছু শেয়ার করতে পারছি না, এত গরম লাগছে। তো প্রথমে একটু দেখিয়ে নিলাম তোমাদের, এখানে মাছ ভাতি হয়েছিল। দেখো আমাদের পেট পুজো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ি থেকে। এই যে যা মনে হচ্ছে খাওয়া না, যেন শাস্তি। এই রোদে দোতলার ওপরে প্যান্ডেল, দোতলা নয় ভাই, ওই যে কোনতলা, 3তলা না কি একটা গোলক ধাঁধা। আমি ফার্স্ট গেলাম ওনাদের বাড়িতে, মানে আমাকে এই সামনে দরজায় ছেড়ে দিলাম, এই সামনে দরজা দিয়ে বেরোতে পারবো না। 1টা থেকে আমাকে বলছি জানিস। ঠিক আছে চলো বাড়ি যাই। দেখো সন্ধে হয়ে গেছে, আর এদিকে আমি রাতের খাবারের জন্য করে নিচ্ছি। এই যে আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আলু ভাজা করব। অনেক দিন পর, আমাদের বাড়িতে আলু ভাজা প্রায় হয়ই না, কিন্তু আজকে ভাবছি আলু ভাজা। আর রুটি হবে, সাদা রুটি, আর হবে আম আছে,
আম কেটে এইসব দিয়েই খাওয়া হবে। তো আলু ভাজাটাও আমি করে নিচ্ছি আর রুটিটা করে নিচ্ছি, তাড়াতাড়ি করেই করে নিচ্ছিলাম, কেননা বুঝতেই তো পারছো সব জায়গাতেই এখন প্রচণ্ড গরম। আর এর আগের একটা ভিডিওতে দেখবে আম মানে আমাদের আনা হচ্ছে দুদিন থেকেই, কেননা তোজো আম খেতে পছন্দ করে আর আমগুলো কিন্তু খুব মিষ্টি। আর আমগুলোর কালার দেখেছো কত সুন্দর, এগুলো নাকি লখনৌর আম। সবাইকে তোমাদের এখন সন্ধে প্রায় 7টা বাজে। তো আমি দেখালামই তোমাদেরকে, এখন রাত্রেবেলায় খাবার বানিয়ে নিচ্ছি। আজকে কিন্তু দুপুরে সেরকম কিছু রান্না মানে হয়নি, নেমন্তন্ন খেতে গেছিলাম। আর এখানে তার জন্য রাত্রেবেলায় এখন আমাকে বানাতে হচ্ছে, আলু ভাজা করছি, রুটি করছি, আর এই যে আম। আর রুটি মানে আমি তো রুটি খাই না। আর রাত্রেবেলায় কী বলো তো, ভাত করেছি যে দুপুরে জেরির জন্য, তো ভাত তো জেরিও জল ঢালা ভাত খাচ্ছে আর ঘুমাচ্ছে। তো সে ভাত আছে, যদি মনে হয় আলু ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে ওগুলো দিয়ে জল ঢালা ভাত খেয়ে নেব। আর রুটি করছি। আর এই যে আর রাত্রেবেলা ওরা এই রুটির সাথে এই এখন কালকেও দেখলে মানে কালকেও দেখালাম যে আম কেটেছি রাত্রে, আজকেও এখনও আমি এই যে আম কাটবো, কেননা আমার তোজো আম খেতে খুব ভালোবাসে। তো বাজারে উঠে গেছে, এগুলো মনে হয় লখনৌর আম, কিন্তু মিষ্টি আছে। তো এগুলো আম, রুটি আর হচ্ছে আলু ভাজা আর কাঁচা পেঁয়াজ লঙ্কা। তো ঠিক আছে, ভিডিওটা কিন্তু একদম ছোট্ট ভিডিও, প্লিজ তোমরা দেখে নিও। আর যারা নতুন দেখছো অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা করে নিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আজকের মতো এতটাই, গুড নাইট।